আজ সমস্ত ফুটবল প্রেমীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে, কারণ সুপ্রিম কোর্ট কি রায় দেয়। এআইএফএফ এর যে সংবিধান, সেই সংবিধান কি তৈরি হবে, যে সংবিধানের উপর ভিত্তি করে নির্বাচন হবে, যে সংবিধানের উপরে ভিত্তি করে ভারতীয় ফুটবল অন্তত ফিফা ব্যানের ওপর বা ফিফা ব্যানের থেকে রক্ষা পাবে। কিন্তু তেমন কোনো রায় আজকে কিন্তু হয়নি। সুপ্রিম কোর্ট তেমন কোনো রায় দেয়নি। ফিফা ব্যানের খাড়া কিন্তু এখনও ঝুলছে ভারতের উপর। 30শে অক্টোবরের মধ্যে নতুন কমিটি তৈরি করে খেলাগুলো চালিয়ে যেতে হবে এবং সুষ্ঠু এখানকার ফুটবল চিত্রটা সুষ্ঠু হতে হবে, স্বাভাবিক হতে হবে। যে অস্বাভাবিকতা, যে অন্ধকার নেমে এসছে, সেটা থেকে মুক্তি পেতে হবে। এএফসি এবং ফিফার কিন্তু কড়া নজরদারি রয়েছে। 30শে অক্টোবরের মধ্যে এই সমস্ত কমিটি গঠন করে ফেলতে হবে এবং নির্বাচন করে নির্বাচিত কমিটি হতে হবে। কোনো তৃতীয় পক্ষের ইন্টারভেন কিন্তু মানবে না এই ফিফা বা এএফসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু আজকে তেমন কোনো বিষয়ে আলোকপাত করেনি। তবে যেটা হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে গতকাল রাত 9:30 পর্যন্ত এআইএফএফ এবং এফএসডিএল তারা বৈঠক করেছেন, নিজেদের মধ্যে নতুন রেজলিউশন বানিয়েছেন বা প্রস্তাব তৈরি করেছেন যে কীভাবে এদেশে ফুটবল টুর্নামেন্টটা চালিয়ে যাওয়া যেতে পারে, অর্থাৎ এই আইএসএল সুপার কাপের কী চিত্র হতে পারে সেটা তৈরি করেছে। এবং যেটা জানা যাচ্ছে, অ্যামাইকাস এআইএফএফ এবং এফএসডিএল এর এই যে প্রপোজাল, সেটা অ্যাকসেপ্ট করেছে এবং সেই অনুযায়ী দেখতে গেলে এফএসডিএল আরও বেশ কিছু প্রস্তাব দিয়েছে। তাদের যে কমার্শিয়াল রাইট, সেটা তারা ছেড়ে দিতে চাইছে ভারতীয় ফুটবলের স্বার্থে এবং সেটা টেন্ডার ডেকে সেই রাইটস বেচে দেওয়া হবে অন্য কাউকে এবং সেটা টেন্ডার ডাকা হবে যতটা সম্ভব নিরপেক্ষভাবে, কোথাও যাতে কোনো ধরনের নিরপেক্ষতা অক্ষুণ্ণ না হয়, মানে নিরপেক্ষতাকে বজায় রেখেই সেই টেন্ডার ডাকা হবে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইএসএল কবে হবে। আইএসএল শোনা যাচ্ছিল অক্টোবরে হবে, সেপ্টেম্বরের শেষের দিকে হবে বা অক্টোবরের শেষের দিকে হবে, কিন্তু এখন মোটামুটি নিশ্চিত যে আইএসএল হবে ডিসেম্বর মাসে। এই বছরের শেষের দিকে আইএসএল হবে। ডিসেম্বর মাস থেকে আইএসএল শুরু হবে। ফলত যে সমস্ত ক্লাবগুলো এখনও প্রি সিজন শুরু করেনি, বিদেশি প্লেয়ার নিতে পারছে না, তারা বিদেশি প্লেয়ার নিতে পারবে। আর কয়েকদিনই বাকি রয়েছে সামার ট্রান্সফার উইন্ডো, এর মধ্যে তারা শুরু করতে পারবে। সময় অনেকটা পেয়ে যাচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 3 মাস তারা হাতে সময় পাচ্ছে। সুপার কাপ সেপ্টেম্বরে শুরু হবে, এটা বলে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে সুপার কাপ হবে, ফলত এই টিমগুলোর জন্য একটু অসুবিধা হবে সুপার কাপে নামতে। এবং সুপার কাপ যদি সেপ্টেম্বরে হয়, সেক্ষেত্রে অসুবিধে নিঃসন্দেহে অনেক কিছু আছে, সেটা পরের বিষয়ে আসছি। তবে ডিসেম্বরে আইএসএল হবে এবং একই দিনে অনেকগুলো খেলা পড়তে পারে, একাধিক ভেন্যুতে খেলা পড়তে পারে। যতটা সম্ভব দ্রুত এপ্রিলের মধ্যে আইএসএল শেষ করে দিতে হবে এবং শেষ করে দেওয়ার জন্য সেভাবেই কিন্তু রুট ম্যাপ তৈরি করা হবে, ব্লু প্রিন্টটা তৈরি করা হবে, ম্যাচ কোথায় কবে কী খেলা হবে, কেমনভাবে খেলা হবে, এই সমস্ত কিছু। তবে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যে এআইএফএফ এবং এফএসডিএল এর যে প্রপোজাল, সেটা অ্যাকসেপ্ট করা। দুই হচ্ছে কমার্শিয়াল শর্ত ছেড়ে দিতে চাইছে এফএসডিএল, সেটাও একটা বড় ব্যাপার। এবং আইএসএল এর দিনক্ষণটা মোটামুটি ঠিক করে ফেলা। ডিসেম্বর আইএসএল, সেপ্টেম্বরে সুপার কাপ হচ্ছে। এবার মনে করা হচ্ছে যে সেপ্টেম্বরে সুপার কাপটা একটু হয়তো লেন্দি হতে পারে, যাতে ম্যাচ বেশি দেওয়া যেতে পারে। ডিসেম্বরে আইএসএল শুরু হবে। তবে হ্যাঁ, যে টিমগুলো এখন তাদের অপারেশন বন্ধ রেখেছে, বেঙ্গালুরু এফসি, উড়িষ্যা, চেন্নাই, তাদের জন্য কিছুটা হয়তো সময় কম পাওয়া। তারা যদি বিদেশি কোনো ক্লাব থেকে প্লেয়ারদের নিয়ে আসে, সেটা তাদেরকে সাইন করাতে এই দ্রুত কয়েকদিনের মধ্যেই করাতে হবে। কিন্তু যারা ফ্রি প্লেয়ার রয়েছে, তাদেরকে তো যে কোনো সময় সাইন করানো যেতে পারে, অসুবিধে নেই। তবে মোদ্দা বিষয় এটা যে আজকেও কিন্তু এই এএফএফ এর যে সংবিধান, সেটা নিয়ে কোনো রায় হয়নি। ফলত ফিফা যেটা বলেছে যে নির্বাচন অতি সত্বর করতে হবে, সেটা কিন্তু আজকেও বলা যেতে পারে যে বিষ বাও জলে এখনও পর্যন্ত ঠিকই হলো না। সোমবার দিন রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট, এটা তারা বলেছে। বা আবার একটা শুনানিও হতে পারে, রায়ও দিতে পারে, তবে জাজমেন্টের কথা তারা বলেছে। সোমবার দিন হয়তো শুনানি হবে, সেখানে সোমবার দিন হয়তো এই বিষয়টা, অর্থাৎ যেহেতু যে সংবিধানটা তৈরি করতে হবে, যে খসড়াটা তৈরি করতে হবে, সেটা তো এত সহজে হবে না। বিশেষ করে স্পোর্টস বিলটাও রয়েছে এক্ষেত্রে। এই সমস্ত কিছু দেখেই বোধহয় একটু সময় নিচ্ছে এক্ষেত্রে। তো সোমবার দিন এক্ষেত্রে জাজমেন্ট আসতে পারে বলেই জানা যাচ্ছে। তবে সবথেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ডিসেম্বরে আইএসএল, সেপ্টেম্বরে সুপার কাপ। এটাই ছিল মূল সুপ্রিম কোর্টে আজকে যে হিয়ারিং ছিল, সেটার মূল বিষয়। আপনাদের এক্ষেত্রে আর কি বক্তব্য, অতি অবশ্যই জানাতে ভুলবেন না। এরপরে আরও কোনো আপডেট পেলে নিঃসন্দেহে আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ।